হ্যালো বন্ধুরা, নেপালের পোখারা শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের বিভিন্ন শহর এবং নেপালের এই পোখারা শহরের মধ্যে কি কি পার্থক্য। পোখারা শহরটি মূলত একটি ট্যুরিস্ট এরিয়া। এখানে রাস্তাঘাট, দোকান, ব্যবসা বাণিজ্য এবং ট্রাফিক ব্যবস্থা সব কিছু দেখলে তাদের যে পরিচ্ছন্নতা, মনে হচ্ছে যেন আগামী 500 থেকে 1000 বছরের পরিকল্পনায় নিয়ে এই শহরটা গড়ে উঠেছে। আসুন আমার এই এবং আনকাট ভিডিওতে আপনাদেরকে একটু রাতের বেলার নেপালের এই পোখারা শহরটি একটু দেখাই। হ্যালো বন্ধুরা, নেপালের পোখারা থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি নেপালের পোখারা লেক সাইড, পোখারা 6, নেপাল। আজকে আমার এই ব্লগে আপনাদেরকে শুধু দেখাবো আমি নেপালের যে রাস্তাঘাট, তারপরে তাদের যে দোকান, এগুলো তো অনেক পর্ব ইতিমধ্যে আপনারা দেখেছেন, কিন্তু পোখারাটা একটু আপনাদের দেখা উচিত বলে আমি মনে করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পোখারার রাস্তা কতটা ক্লিন, কোনো ময়লা আছে কোনো কিছু নেই। এবং এখন হচ্ছে আপনার নেপালের টাইম একেবারে সন্ধ্যা 7টা বাজতেছে। এই টাইমে আমি আপনাদের জন্য এই ব্লগটি করছি। ফোটু স্টার শপ, এটা হচ্ছে একটা সানগ্লাস শপ। এখানে একটা সানগ্লাস নিচ্ছে। আর এটা হচ্ছে বার। নেপালে বারটা একেবারে ইজি। এখানে হচ্ছে প্যারাডাইস বার অ্যান্ড গ্রিল। এখানে এটা বৈধ, কারণ এটা হচ্ছে একটা নন মুসলিম কান্ট্রি, তাদের সরকার থেকে অনুমোদিত। আর আমি যে এলাকা আছি এটা হলো একটা ট্যুরিস্ট এলাকা। নেপালের ভিতরে পোখারা, নাগারকোট, তারপরে থামেল, এই সমস্ত এলাকাগুলি যেমন আপনার ট্যুরিস্ট, পোখারার এই লেক সাইড এলাকাগুলো ট্যুরিস্ট। আর এখানে আসলে আপনি অনেক অনেক বাঙালির সাথে আপনার পরিচিত হয়ে যাবে। আর এই জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যত ট্যুরিস্ট আসে, আপনার আমেরিকান বলেন, ইউরোপ বলেন, তারপরে ইতালি বলেন, ফ্রান্স বলেন, সব জায়গা থেকে এখানে মানুষ আসে। সব জায়গায় সব লোক এই জায়গাটা বেশি ভিজিট করে থাকে। আপনি যেখানেই তাকাবেন কেউ না কেউ আপনার ডাইনে আশেপাশে আপনার প্রচুর পরিমাণে যারা আপনার বিভিন্ন দেশ থেকে এসেছে। এই যে রাস্তা দেখেন, হুন্ডাগুলো দেখেন, কোনো সিরিয়াল সাজানো আছে, কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা নাই। আমি এই নেপালের এই জায়গাটাকে কিসের সাথে তুলনা করব? কি কক্সবাজারের সাথে তুলনা করব, নাকি গুলশানের সাথে তুলনা করব? যেখানেই যাচ্ছি সেখানেই তাদের সৌন্দর্যতায় আমি সত্যিই মুগ্ধ হচ্ছি। সত্যি সত্যি অসাধারণ। ওদিকে দেখেন কিং লঞ্চ, আর এদিকে হলো আপনার হ্যালো নামাস্তে, এদিকে হলো আপনার বেশিরভাগ হচ্ছে আপনার রেস্টুরেন্ট, বার, তারপরে হোটেল। যেহেতু আপনার ওই যে এলাকা তো ট্যুরিস্ট এলাকা। এটা হচ্ছে লেক স্পাইস। এদিকে দেখেন এগুলো সব দোকান, বিভিন্ন হারমোনি দোকান, তারপরে বিভিন্ন ধরনের ব্যাগের দোকান, কাশ্মীরি শালের দোকান। এই যে দেখেন এখানে কাশ্মীরি শাল বিক্রি হয়, বিশেষ হাতের তৈরি করা যে শালগুলি আমরা সাধারণত দেখি, এই হাতের শালগুলি তারা এখানে বিক্রি করছেন। চাদর, আসলে এখান থেকে আমাদের মায়েদের জন্য একটা চাদর নেওয়া উচিত বলে আমি মনে করি। তারপরে আপনার ওইদিকে আছে আরও, ওইদিকে লাল রঙের আরও আছে, ভিতরে আরও আছে। হ্যালো হ্যালো, এদিকে আই এম কামিং, ইউ ক্যান, ওকে ওকে ওকে, মাই ফেস, নো প্রবলেম, কাম কাম। হাউ মাচ দিস ওয়ান? 25? 2500। বন্ধুরা এটি হচ্ছে আপনার নেপালি রুপি, আপনার 2500 টাকা বলেছে সে। 2500। রেড ওয়ান সেম প্রাইস। অ্যানাদার ওয়ান হেয়ার, এখানে যে যতগুলি আছে সবগুলি সেম প্রাইস, 2500 টাকা। দিস ইজ ফিক্সড প্রাইস অর হোয়াট? 10% ডিসকাউন্ট। ওকে, সি আই উইল গো দেয়ার, থ্যাংক ইউ। বন্ধুরা এগুলা যে আপনি চাদরগুলো দেখলেন, এখানে হচ্ছে হাতের তৈরি করা, এগুলা নিজেরা ওরা হাতে তৈরি করে। 2500 টাকা আমার কাছে দাম বেশি মনে হচ্ছে। এটা বাংলাদেশে এমন তো পাওয়া যাবে না, কিন্তু পেলেও মানে আরেকটু কম হওয়া উচিত। আচ্ছা, 2500 টাকা থেকে আবার 10% যদি ডিসকাউন্ট দেয় তাহলে হয়তো আরেকটু কমবে আর কি, এরকম আর কি। আর এখানেও বেশি কাশ্মীরি শাল, যেহেতু এই জায়গাটাতে আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, শীত পড়ে, তো আপনার দেখা যাচ্ছে যে এখানে একটু শীতের জ্যাকেট, চাদর, এগুলো বেশি বিক্রি হওয়াটাই স্বাভাবিক। তারা পরিবেশের সাথে, আবহাওয়ার সাথে ম্যাচিং করেই প্রোডাক্ট বিক্রি করে। ওই যে কেএফসি। আর এটা হচ্ছে জেব্রা ক্রসিং। এখান দিয়ে আমি এখন হাঁটবো। দেখবেন যেদিকেই বাস আছে বা মাইক্রো আছে একদম স্লো হয়ে যাবে, একদম স্লো।
অটোমেটিক থেমে যাবে, কেউ বলতে হবে না তাকে থামানোর জন্য। হলো আপনার কেএফসি, বাংলাদেশে যেমনটা কেএফসি আছে ভিতরে। তারপরে হলো জ্যাকেট, এটা জ্যাকেটের দাম কেমন দেখাই আমি আপনাদেরকে। সেল 999 টাকাতে আপনার এই জ্যাকেটগুলো বিক্রি করতেছে 999 টাকা। আর এটার দাম কত দেখি। ও মাই গড, এই জ্যাকেট একটা নীতি হইব আমার, যে হ্যালো স্যার, হাউ মাচ? 65,000 এটা হলো 6,500 টাকা। 6,000, তবে জ্যাকেটও আর আল্লাহ 6,500 টাকা শুধু আপনার এই জ্যাকেটটা। 6,500 জ্যাকেট, যে জীবনে আমি এর আগে জ্যাকেট দেখিয়ে নাই। ইউরোপ আমেরিকার যারা থাকে বরফের দেশে, তাদের জন্য এই জ্যাকেটটা। এটা হচ্ছে হামচক। এটা তো আপনার হাতের তৈরি বিভিন্ন ব্যাগ, এই যে একদম হাতের তৈরি নিখুঁত। এখানে হচ্ছে প্রিন্টিং, রাস্তার পাশেই প্রিন্টিং দ্য রিলাইভ। এটা হচ্ছে আপনার মাসাজ মনে হয়, যে মাসাজ করা হয়। আর এগুলি হচ্ছে শোরুম। আচ্ছা, তো দেখেছেন, আসলে আমাকে বলেন আপনারা যে বাংলাদেশে আপনি এমন একটা জায়গা দেখেছেন, এমন একটা জায়গা আপনি চিনেন বাংলাদেশে যে এরকম সুন্দর। এখন অনেকে বলবেন গুলশান তো অনেক সুন্দর, বনানী তো আরেক সুন্দর। আরে ভাই, গুলশান বনানী সুন্দর ঠিক আছে, কিন্তু এমন গোছালো কিনা দেখেন। আপনার কাছে কোটি টাকা আছে, টাকাগুলো এক এক জায়গায় পড়ে আছে, হ্যাঁ, কিন্তু এগুলার কোনো গোছালো নাই। ডাইন পকেটে পড়ে রয়েছে ধরেন 5,000, বাম পকেটে 5,000, পিছের পকেটে 5,000, এরকম পড়ে রয়েছে। কিন্তু এখানে আপনি কি বুঝলেন বলেন? অর্থনীতির দিক থেকে তারা আমাদের থেকে কতটুকু পিছিয়ে আছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের 12,500 টাকা ওদের হয়ে যায় 15,000 টাকা। আমাদের বাংলার 900 টাকা ওদের হয়ে যায় আপনার 1,000 টাকা। তাহলে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে। কিন্তু আর কোনো সমস্যা তাদের দেখছেন? এই যে পুরাটা সিটি, পুরাটা শহর সন্ধ্যার পরে কিভাবে জগজগ করতেছে। আর আজকে 7 দিন আমি এই নেপালে অবস্থান করতেছি। বিশ্বাস করেন, একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য একটু কারেন্ট আমি যেতে দেখি নাই, একটু বিদ্যুৎ যেতে দেখি নাই। বন্ধুরা, আমি বাংলাদেশের মানুষ, আর নিজের দেশের প্রতি ভালোবাসা সব সময় থাকবে। কিন্তু বাস্তবতা হলো, কিছু কিছু জায়গা নেপালের পর্যটন ও শহরের সৌন্দর্যের দিক দিয়ে অনেক এগিয়ে আছে। এখানে ছোট ছোট বিষয় খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়। রাস্তার সৌন্দর্য থেকে শুরু করে পর্যটকদের নিরাপত্তা, সব কিছুতেই একটা আলাদা যত্ন চোখে পড়ার মতো। আমার মনে হয়েছে বাংলাদেশ যদি এমন হতো, তাহলে আমাদের দেশটা আরও উন্নত হতো এবং ট্যুরিস্টদের সংখ্যা আরও বাড়ত। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা ধরে হেঁটে হেঁটে আমি যা বুঝলাম যে তারা তাদের দেশটাকে এমনভাবে সাজাচ্ছে, অর্থাৎ আগামী 100-200 বছরের আপনার বিশাল একটা চিন্তা নিয়ে তারা তাদের দেশকে সাজাচ্ছে, খুবই সুন্দর করে গোছাচ্ছে, পরিপাটি করে গোছাচ্ছে। এবং তারা ট্যুরিস্টের প্রতি, যারা ট্যুরিস্ট আছেন, ট্যুরিস্টদের প্রতি একটু বেশি আকর্ষণীয় হওয়ার চেষ্টা করতেছে। এখানে ইউরোপ থেকে মানুষ আসে, আমেরিকা থেকে মানুষ আসে। কতটা সেফ জোন। আমরা কক্সবাজার এখান থেকে না হলেও 50 বছর পিছিয়ে রয়েছে। এই পোখারা থেকে কক্সবাজার 50 বছর পিছিয়ে আছে। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি তাও রাজি আছি। আমি গুলশান বনানীর কথা বাদে দিলাম। গুলশান বনানীগুলো হলো আবাসিক এলাকা। আপনি ট্যুরিস্ট কোনো এরিয়ার সাথে যদি আমার সাথে পার্থক্য করতে বসেন, আমি নেপালকে 100-তে 100 দিব, আর কক্সবাজারকে 100-তে মাত্র 40 দিব। কক্সবাজারের অনেক প্রবলেম আছে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন একেবারে স্ট্রিট ব্লগ আমি আপনাদেরকে দেখালাম, ভিতরে না গিয়েও। তো এখানে কতটুকু সেফ। এই যে ভিডিও করলাম, কারোর সাথে কোনো সমস্যা হয়েছে, কোনো ঝামেলা হয়েছে? কিছুই হয় নাই। বাংলাদেশে আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি, এখানে আমার কিছু ক্লিপস আমি আরেকটা মোবাইল দিয়ে নিছি। তো এই মোবাইলটা দিয়ে যদি আমি ভিডিও করতাম, এই যে এটা দিয়ে, আমার হাত থেকে এতক্ষণে মোবাইল নিয়ে যেত। ক্যামেরা নিতে পারতো না, কিন্তু মোবাইল ঠিকই নিত। কত ঝামেলা বাংলাদেশে হয়। আমি আমার দেশের বদনাম করছি না,
আমি আসলে পার্থক্য করছি, আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা নেপাল থেকেও পিছিয়ে আছি, আমরা নেপাল থেকেও পিছিয়ে আছি অনেক দিক থেকে পিছিয়ে আছে। বলেন, এই যে আমার পিছনে যে ট্যুরিস্টগুলো আপনারা দেখছেন, এই ট্যুরিস্টগুলো আপনারা বাংলাদেশের কোন জায়গায় দেখছেন? বাংলাদেশের কোথায় এই পরিমাণ ট্যুরিস্ট আপনারা দেখতেছেন? বলেন, যেভাবে বসে তারা আড্ডা মারতেছে, ফ্রি মারতেছে, আপনি আমাকে পার্থক্যটা দেখান। আর এরকম নিট অ্যান্ড ক্লিন রোড, কোনো আওয়াজ ছাড়া, কোনো ছাড়া আপনি এটা কোথায় দেখতেছেন? বলেন, এরকম কোনো জায়গায় আপনি দেখেছেন যে রাস্তার মধ্যে কোনো একটা কাগজের টুকরা নাই, কোনো নাই, এরকমটা একটা দেখেছেন? আশা করি দেখেন নাই। আল্লাহ রহমত করো আমাদের দেশটাকে, তুমি আল্লাহ রহমত করো। তো বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ দিচ্ছি। আপনারা দেখে উপভোগ করবেন এবং আপনাদের একটা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা দেখে আপনি কি শিখতে পারলেন। আমি চাইলে তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে আনকাট এবং অথেন্টিক ভিডিওতে চেষ্টা করেছি একটা মেসেজ দেওয়ার জন্য। এই যে দেখেন সুপার মার্কেট, তো যেখানে যাই পুরো নেপালটাই তো এরকমই দেখতেছি, যেখানেই যাচ্ছে এরকম সৌন্দর্য, এরকম গোছালো। অনেকে মনে করবে ভাই এটা উন্নত অন্য জায়গায়, আরে ভাই যেখানে আমি যাচ্ছি সেখানে এরকমই দেখতেছি। গত 7 দিন আমি 7 দিনে আমি নেপালটার সৌন্দর্য উপভোগ করতেছি, ভালো লাগতেছে। তো বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, দোয়া করি। আমার দেশটাকে কিভাবে সাজানো যায় সেই চিন্তাটাই করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।